আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব দোকানের মতো মুচমুচে পেঁয়াজু, ঠিক যেমন দোকানে বানানো হয়। তো আমি সাথে থানকুনি পাতা দিব, কারণ এটা একটা খুবই উপকারী পাতা। আর এই পাতাটা দিলে স্বাদটাও অনেক গুণে বেড়ে যায়। আমাদের গ্রামে যারা আছেন বা শহরেও এই পাতাগুলি পাওয়া যায়। দেখুন আমার পেঁয়াজগুলি কি সুন্দর হয়েছে, দেখতেই কতটা সুন্দর লাগছে, একেবারে মুচমুচে, খুব সুন্দর লাগছে। তো আপনারা যদি আমার এই ভিডিওটা দেখতে চান তাহলে আমার পাশে অবশ্যই থাকবেন। তো আমি এখন ডাল বেটে নেব, আর ডালগুলি অবশ্যই আমি মসুর ডাল বড় যে ডালটা আছে সেটা নিব। এই ডালটায় পেঁয়াজুটা ভালো হয়। বাটা প্রায় শেষ। আর হ্যাঁ, আমি বাটার আগে প্রায় 20-25 মিনিট আপনি ভিজিয়ে রাখবেন। তো একে একে আমি সব মশলা মিশিয়ে নিব। লবণ দিলাম, সামান্য মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলি হচ্ছে থানকুনি পাতা। তো আমি পাতাগুলো কুচি করে রেখেছি আগেই, ফ্রেশ পাতা, আমাদের নিজেদের গাছেরই। এখানে পেঁয়াজ আছে। তো আমি সবগুলি উপকরণ এখন একসাথে মিশিয়ে নেব। আর হ্যাঁ, আপনারা কাঁচামরিচও দিতে পারেন। আমার ছোট বাচ্চা তো খেতে পারে না, এই জন্য আমি কাঁচামরিচটা দিলাম না। কাঁচামরিচ দিয়ে করতে পারেন। আর এই যে আমি থানকুনি পাতাগুলি দিয়ে দিলাম। এখন সবগুলি আমি একসাথে মিশিয়ে নিব। হাতে হালকা একটু মেখে নেবেন। আর বাটার সময় অবশ্যই খেয়াল রাখবেন বেশি মিহি করা যাবে না, ডালগুলি যেমন আস্তে আস্তে থাকে। এখন আমি প্যানে তেল দিয়ে দিব। অবশ্যই পরিমাপ মতো তেল দিবেন। তেলটা গরম হয়ে যাওয়ার পর আমি একে একে সবগুলি পেঁয়াজু ছেড়ে দেব তেলে ভাজার জন্য। তো দেখুন থানকুনি পাতা দেওয়ার কারণে কালারটা কি সুন্দর আসছে, আর খেতেও অনেকটা সুস্বাদু। যারা থানকুনি পাতাটা চিনেন সবাই বুঝতে পারবেন এটার গুণাগুণ কতটা। আমি দুই পিঠ এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব পেঁয়াজগুলি। পেঁয়াজও একটু সময় ধরে মিডিয়াম আঁচে ভাজতে হবে, নয়তো মুচমুচে ভাবটা থাকে না। পেঁয়াজগুলো খুব সুন্দরভাবে বেজে নেব। বেশি হিটে ভাজলে পুড়ে যেতে পারে, এই জন্যে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। মিডিয়াম আঁচে ভাজলে খেতেও সুস্বাদু আর মুচমুচেও হয়। দেখুন আমার এক পিঠ হয়ে গিয়েছে পেঁয়াজগুলি। দেখুন খুব সুন্দর হয়েছে কালারটা। পেঁয়াজুর কালারটা দেখলেই বোঝা যায় যে ভাজাটা কতটা পারফেক্ট হয়েছে। একে একে সবগুলি পেঁয়াজু আমি উল্টে দিলাম। এখন অপর পাশটা হলেই নামাবো। তো আমার অপর পাশটা হতে একটু সময় লাগবে। দেখুন অপর পাশটা হয়ে গেছে। এখন আমি এগুলি একটা পাত্রে উঠিয়ে নেব। আর অবশ্যই একটা টিস্যু পেপার দিয়ে নেবেন, তাহলে অতিরিক্ত যে তেলটা আছে ওটা ওই টিস্যু পেপার শোষণ করে নেয়। আর বাকি পেঁয়াজগুলো আমি ভেজে নিচ্ছি। দেখুন পেঁয়াজগুলি কি সুন্দর হচ্ছে। আর তেল তেমন একটা বেশি লাগে না, আমি কম তেলে ভাজতে পছন্দ করি, কারণ বেশি তেল আমাদের শরীরের জন্য ভালো না। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন।
আর অবশ্যই পাশে থাকা বেল আইকনটি বাজাবেন যেন পরবর্তী ভিডিওটি